Hello student, how are you? I'm Saim Akhtar, lecturer of Accounting Department of Bikrampur KB Degree College. Now I'm standing before you for taking class Business Communication. I have already taken the first class of Business Communication. This is the second class. So welcome to my class. First of all, I have already discussed about the communication and business communication, 7 C's communication, principles of communications, and so on in my first class. So I would like to talk about business communications, scope of business communication. What is the Bengali meaning of it? Scope of business communication. ব্যবসায়িক যোগাযোগের আওতা এবং পরিধি। এই কথাটা শুনে নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত লাগছে, কারণ ব্যবসায়িক যোগাযোগ তোমরা already have got this subject in HS examination. But when you got this subject in this year, that time you feel that it's just impossible to write down this subject. It is impossible, but of course it's possible. You will try more and more, because it's not our language, it's a foreign language, so you have to practice more and more, and depend on me, of course you will get the good marks in this subject. So now I'm starting my class. I have already discussed about the communication and business communication. What is but for your kind of information, I would like to talk about the communication and business communication, because তোমরা অনেক সময় এটা মানে গোলমাল পাকিয়ে ফেলো। Communication when two or more person can share this news views with each other, this is called communication. যখন একজন অপরজনের সাথে কোনো ধরনের নিউজ ভিউজ শেয়ার ফিলিংস থট এগুলি তারা শেয়ার করছে, এনি কাইন্ড অফ ইনফরমেশন শেয়ার করছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। বাট when communication take place, two or more person, this is called business, and two or more person about the business affairs বা business industry, this is called business communication. যখন দুইজনের সাথে কথা হচ্ছে, তখন যারা ফিলিং শেয়ার করছে, যখন তারা কথা বলছে, তখন এটা কিন্তু বিজনেস কমিউনিকেশন হচ্ছে না, তখন হচ্ছে জাস্ট অফ কমিউনিকেশন। আর যখন এই বিজনেস রিলেটেড কোনো কথাবার্তা বলছে, তখন কি হচ্ছে, এটা বিজনেস কমিউনিকেশন। তো আমরা সবাই কিন্তু এই জিনিসটা মনে রাখবো, যখন একটা দুইজনের সাথে কথা বলছে, তখন এটা হবে কমিউনিকেশন। দুইজনের সাথে শেয়ার ফিলিংস ইনফরমেশন থট সব কিছু আইডিয়াস শেয়ার করছে, নিউজ ভিউজ শেয়ার করছে, দিস ইজ কল্ড কমিউনিকেশন। আর যখনই এটা বিজনেস রিলেটেড কথাবার্তা হচ্ছে, তখন এটা বিজনেস কমিউনিকেশন। তো আজকে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে স্কোপ অফ বিজনেস কমিউনিকেশন। Scope of business communications. What is the Bengali meaning of it? Business communications meanings ব্যবসায়িক যোগাযোগের আওতা এবং পরিধি, মানে যোগাযোগটা কোন কোন ক্ষেত্রে বিস্তৃত সে ব্যাপারে আমি একটু আলোচনা করব। If I wish, I will take the full class or the whole class in English, but just for তোমাদের সুবিধার্থে আমি কিন্তু পাশাপাশি বাংলা বলে তোমাদের কিন্তু ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবে। তো স্কোপ অফ কমিউনিকেশন আলোচনা করলে আমি কি বলতে পারি, প্রথমে এটা হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের আওতা এবং পরিধি কতটুকু বিস্তৃত সেই ব্যাপারে আমি একটা আলোচনা করব। তো আমরা যেহেতু সোশ্যাল বিইং, আমাদের সমাজে বসবাস করতে হলে কিন্তু আমাদের যোগাযোগ করতেই হবে, যোগাযোগ ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে না। সুতরাং যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন মিডিয়া ইউজ করতে হবে। আমরা যোগাযোগ ছাড়া আমরা যেহেতু বাঁচতে পারবো না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে এবং কী কী ক্ষেত্রে ইউজ করি সেটা আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা কোনো কোয়েশ্চেন শুরু করার আগে অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস কিছু দিয়ে নিব অবশ্যই, এবং পরে ডেসক্রিপশনে চলে যাবো, এবং পরে একদম লাস্টে আমরা কিন্তু কনক্লুশন টেনে দেবো সব কিছু। তো আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইন জেনারেলি কি বলতে পারি,
অ্যাজ ওয়ার ইজ সোশ্যাল বিং, আমরা যেহেতু সামাজিক জীব, উই হ্যাভ টু লিভ ওর এক্সিস্ট ইন দ্য সোসাইটি, উই হ্যাভ টু কমিউনিকেট ইচ আদার। আমরা কিন্তু যদি সমাজে বসবাস করতে চাই আমাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। উই স্পেন্ড মোর টাইম, আমরা অনেক বেশি সময় ইউজ করি কোথায়, ইন কমিউনিকেশন দেন এনিথিং এলস। আমরা সব কিছুর চেয়ে বেশি ইউজ করি বা বেশি করি হচ্ছে কমিউনিকেশন। Different kinds of activities like financial, individual, social, religious and so on. আমরা অনেক ক্ষেত্রেই এগুলো আমরা কমিউনিকেশন করে থাকি। এখন আমরা এখানে চলে যাব, আমরা এই আলোচনায় চলে যাওয়ার আগে কি বলবো, স্কোপ আর এস ফলোস। স্কোপগুলি আলোচনা করা হলো, নিচে অনুসরণ করবো। তো আমরা প্রথমেই যেটা বলতে পারি যে আমরা এই যে কথাগুলো বলে আসছি, যে সেই কথাগুলি আমরা একটু ছোট আকারে আমরা আলোচনা করি। ছোট আকারে আলোচনা করার জন্য প্রথমেই আমি যেটা বলেছি যে ফ্রম ইন্ডিভিজুয়াল কনটেক্সট, মানে আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে আমরা কিভাবে যোগাযোগ করি। একটা মানুষ কি কখনো একা বাঁচতে পারে? অবশ্যই তাকে যোগাযোগ করতে হবে। একা কখনো একটা মানুষ অ্যাডজাস্ট করতে, মানে সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারে না, তার অনেক কিছু দরকার হবে। যখন সে জন্মগ্রহণ করলো ঠিক মানে ফ্রম দ্য বিগিনিং টু লাস্ট একদম উই হ্যাভ টু কমিউনিকেট ইচ আদার। আমরা কিন্তু সবার সাথে যোগাযোগ ছাড়া আমরা মরে যাবো, বাঁচতে পারবো না। আমরা যেহেতু সামাজিক জীব, তো আমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবো। এই কথাটাই জাস্ট আমরা ইংলিশে যেটা বলতে পারি, অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ডু নাথিং উইদাউট কমিউনিকেশন। আমরা কমিউনিকেশন ছাড়া একজন কিছুই করতে পারে না। হি অর শি ক্যান অ্যাচিভ হিজ অর হার গোলস। সে যদি তার গোলসে পৌঁছাতে চায়, যে কোনো একটা কিছুর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব গোল আছে, সেই গোলে যদি সে পৌঁছাতে চায় তাহলে অবশ্যই কিন্তু তাকে একটা কমিউনিকেশনের মধ্য দিয়ে তাকে যেতে হবে। অ্যান্ড মেনটেন প্রপার রিলেশনশিপ relatives and other by effective communication মাধ্যমে কিন্তু অবশ্যই যেতে হবে। তারপরে যেটা বলতে পারি ফ্রম অর্গানাইজেশনাল কনটেক্সট মানে কি, যে আমরা হচ্ছে মানে কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের দিক থেকে আমরা কিভাবে যোগাযোগ করি। কমিউনিকেশন ইনভলভ প্রপার প্ল্যানিং, ডিরেক্টিং, ডিসিশন মেকিং, কন্ট্রোলিং, এবং সব কিছু everything are dependent on communications. আমাদের যখন মিটিংস হবে, we make different types of meeting in our organization, then we have to call the members. আমাদের কিন্তু মেম্বারদেরকে কল করতে হবে একটা প্ল্যানিং এর জন্য, ডিসিশন মেকিং এর জন্য। আমাদের কিন্তু অবশ্যই আমাদের ওই মেম্বার্সদেরকে রাখতে হবে। কমিউনিকেশন করে কিন্তু ডিসিশন মেকিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, কন্ট্রোল করতে হবে সব কিছু। যখন দেখবো আমাদের এটা কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু সবাইকে ডেকে এটা আমাদের কন্ট্রোল করতে হবে। দেন আমাদের কি বলতে পারি ফ্রম পলিটিক্যাল কনটেক্সট, আমরা কিন্তু যারা পলিটিক্যাল যারা জড়িত, যারা পলিটিক্যাল পার্সন আছে তারা কি পুরো, আমি মনে করি তো পুরো পলিটিক্যাল ব্যাপারটাই হচ্ছে ডিপেন্ডস অন communication. Without communication, political man can do nothing. এখানেও কি সেম কথাই আমরা বলতে পারি, কারণ to have to organize different types of meetings, press conference, public gatherings and so on. অনেক কিছু তাদের করতে হয় for contest their opposition party. আমরা কি অপোজিশন পার্টিকে হারাতে চাই বা অপোজিশন পার্টিকে আমরা কি মোকাবেলা বা প্রোটেস্ট করতে চাই, অবশ্যই কিন্তু আমাদের কমিউনিকেশন লাগবে। সো এই ব্যাপারগুলো তোমরা কিন্তু এখানে লিখে দিবে। তারপরে যে হচ্ছে রিলিজিয়াস কনটেক্সটে আমরা বলতে পারি উইদাউট প্রপার কমিউনিকেশন ইজ জাস্ট ইম্পসিবল টু গিভ পারফেক্ট কনসেপ্ট অ্যাবাউট ইচ রিলিজিয়ন টু দেয়ার ফলোয়ার্স। আমরা যারা ফলোয়ার্সরা আছে, যারা ফলো করবে কোনো একটা রিলিজিয়ান, লাইক আমরা কিন্তু ইসলামিক মাইন্ডেড, তাই না, মানে ইসলামিক পরিবেশে বা ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেছে, তো আমাদের কিন্তু অনেক জিজ্ঞাসা আছে, আমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন্স মাথায় মধ্যে ঢুকে, আচ্ছা এটা কিভাবে হলো, এটা এই ব্যাপারে আমরা কি বলেছেন। তো আমরা কিন্তু বড় বড় মানুষের কাছ থেকে বা আমরা কিন্তু বিভিন্ন ইসের থেকে আমরা কিন্তু বড় বড় প্রফেটদের কাছ থেকে আমরা জেনেছি, তাই না। হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এই ব্যাপারগুলো আমাদেরকে জানিয়েছেন কি
ইন কমিউনিকেশনের মধ্যে এটা জাস্ট আমরা এটা চিন্তাই করতে পারি না যেটা কমিউনিকেশন ছাড়া কখনো একটা কিছু হতে পারে। তারপর কি আসছে আমাদের এখানে গ্লোবাল কনটেক্সট। গ্লোবাল কনটেক্সটটা কি, যে সামগ্রিক ক্ষেত্রে আমরা যদি গ্লোবালাইজেশনের মধ্যে লিভস ইন গ্লোবালাইজেশন, আমরা কিন্তু একটা গ্লোবালাইজেশনের যুগে বসবাস করছি। এক্ষেত্রে কি হচ্ছে, একটা দেশ কিন্তু আরেকটা দেশের উপর অবশ্যই ডিপেন্ড। লাইক আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইন্ডিয়া, আমরা আমেরিকা, তারপর আমরা বিভিন্ন দেশের উপর কিন্তু আমরা বিভিন্নভাবে ডিপেন্ড করে থাকি, এবং ঠিক একইভাবে সেম ওয়েতে তারাও কিন্তু আমাদের কাছে ডিপেন্ড, তাই না? আমাদের সমুদ্রে ব্যবহার করতে হবে, আমাদের বিভিন্ন আমাদের রুটস যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের উপরও ডিপেন্ড, ঠিক আছে? আমাদের কাছ থেকে কিছু যে ধরনের আমাদের লেবার্সরা আছে, আমাদের যেখানে সহজলভ্য যেগুলো তারা কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে, আবার আমাদের যেগুলো দরকার আমরা কিন্তু তাদের কাছ থেকে নিচ্ছি। এই সংস্থাগুলো কিন্তু আমরা কমিউনিকেশন করে থাকি এদের সাথে, কিসের মাধ্যমে? সার্ক, ইউএন, নাফটা, আসিয়ান, আমরা বিভিন্ন একটা ইয়ে আছে, সেই ব্যাপারে আমরা কিন্তু ওখানে গিয়ে ডিসকাস করে থাকি, তাই না? আমাদের কোনো ক্লাইমেট কোনো প্রবলেমস আছে, যেসব ওয়েদার প্রবলেমস, সেগুলো কিন্তু আমরা সেই সব জায়গায় যে আলোচনা করি, বিভিন্ন এজেন্ডা থাকে, সেই এজেন্ডা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো আমরা গ্লোবাল কনটেক্সটে আমরা কি বলতে পারি, যে গ্লোবাল কনটেক্সটে এভরি নেশন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এভরি নেশন অফ দ্য, প্রত্যেকটা জাতি অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড মানে কি, আমাদের এই বর্তমান বিশ্বে ডিপেন্ড অন ইচ আদার ইন ডিফারেন্ট অ্যাফেয়ার্স, আমরা বিভিন্ন কারণে একজনের উপর ডিপেন্ড করে থাকি। লাইক ফর দিস রিজন ইউএন, নাফটা, সার্ক হতে পারে, এশিয়ান হতে পারে, দিস ইজ দ্য, আমরা কিন্তু মেনটেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আমরা কিন্তু এভাবে ইন্টারন্যাশনালি কমিউনিকেশনস করতে পারি, একজনের সাথে আমরা বিভিন্ন কারণে আলোচনা করে থাকি। আমরা রোহিঙ্গা ইস্যুস নিয়ে কথা বলি, আমাদের ক্লাইমেট প্রবলেম নিয়ে কথা বলি, আমাদের লেবার্স প্রবলেম নিয়ে কথা বলি, আমাদের বিভিন্ন, আমরা যখন আমাদের একটা প্রোডাক্টের দরকার হলো সেই প্রোডাক্টের বলতে পারি, আমরা পেঁয়াজ নাই ওটা বলেছি আমাদের ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া আমাদেরকে দিচ্ছে, আবার ওরাও আমাদেরকে প্রবলেমসটা বলছে, ওদের কি প্রবলেমস আছে, জাস্ট কিন্তু আমরা কিন্তু এগুলোর মাধ্যমে আলোচনা করে থাকি। তাহলে তারপর ফিনান্সিয়াল ফিনান্সিয়াল কনটেক্সটে বলবো তো মোস্ট অফ দ্য all financial institutions depend on communication. Without communication, just impossible to reach his goal. কখনোই তার গোল, but he cannot reach his destination without communication. Communication is very necessary for every context. প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অনেক বেশি জরুরি যোগাযোগ ছাড়া আমরা প্রত্যেকটা জায়গায় মানে এক প্রকার পঙ্গু হয়ে থাকবো, কোথাও আমরা কিছু করতে পারবো না। সুতরাং আমরা কিন্তু ইন কনক্লুশনে এই কথাগুলো বলে দিই। ইন কনক্লুশনে আমরা কি বলবো, ইন কনক্লুশনও বলতে পারি, বাট at last but not the least we have to say that the communication, without communication is just impossible to reach our goals, it's just impossible. ওকে, তো আমরা কিন্তু এই ব্যাপারে এইখানে আমরা স্টপ করে দিতে পারি। তো নিশ্চয়ই আমি মনে হয় না তোমাদের আর কোনো এই ব্যাপারে কোনো প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। যেহেতু আমাদের একটা গ্রুপস আছে, ওই গ্রুপসে কিন্তু অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করতে পারবে। তো আমি নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। প্রত্যেকটা জিনিসই কিন্তু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তোমার আমার ঠিক একইভাবে বিজনেস কমিউনিকেশনের কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। মানে কি কি এই কয়েকটা কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে, কি কি ছাড়া কখনই কমিউনিকেশনটা ফুল হবে না, এগুলি ছাড়া কখনই কমিউনিকেশন হবে না। তো কমিউনিকেশন কিন্তু লাগবেই, কমিউনিকেশনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দরকার। তো আমরা অবশ্যই এই কথা বলি, ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। আমরা একটা ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে বা একটা সাকসেস অর্গানাইজেশনের ক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশন কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। ইফেক্টিভ কমিউনিকেশনটা কখন হচ্ছে সেটা আমরা এটা আলোচনা করবো এখন। ইফেক্টিভ ক্যারেক্টার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন আর এস ফলোস, আমি কিন্তু আগেই বলে নিয়েছি, তোমরা এভাবেই স্টার্ট করবে। ওকে, তো আমি একটা মজার ব্যাপার এখানে বলছি, সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে
তোমাদের কমিউনিকেশন, এটার স্পেলিংটা কি? COMMU, কমন, NENICATION। এই জাস্ট এই স্পেলিংটা মনে রেখে তোমরা কিন্তু এই পয়েন্টসগুলো মনে করতে পারো। কিভাবে আমি সেগুলো বলে দিচ্ছি। সিতে কি হচ্ছে? কারেক্টনেস। কারেক্টনেস কি? একটা জিনিসের স্পষ্টতা, সত্যতা, একটা কিন্তু অবশ্যই সত্য হতে হবে। আমি ভুলভাল ইনফরমেশন দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই একটা ইফেক্টিভ কমিউনিকেশন হবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কারেক্টনেস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি অফ ইফেক্টিভ কমিউনিকেশন। কারেক্টনেস হচ্ছে একটা ফার্স্ট কোয়ালিটি। এই কোয়ালিটিটা ছাড়া অবশ্যই কোনো কমিউনিকেশন ইফেক্টিভ বা একটা ভালো কমিউনিকেশন, একটা সাউন্ড কমিউনিকেশন কখনোই হবে না। তারপর আমরা বলতে পারি যে রং মেসেজ ইজ ফেল টু সার্ভ, রং মেসেজ ফেল টু সার্ভ দ্য পারপাস অফ কমিউনিকেশন। আমরা যে পারপাসে কথা বলবো সেটা কিন্তু রং হয়ে যাবে, সেটা আমাদের ইফেক্টিভ হবে না। আমি ভুল একটা ইনফরমেশন, আমি কোথাও গিয়েছি একটা ভুল ইনফরমেশন দিয়ে এসেছি, সেটা কখনো ইফেক্টিভ হবে? হবে না। সেকেন্ড যেটা আমরা বলবো ওতে, ওতে হচ্ছে ওপেন কমিউনিকেশন ক্লাইমেট, মানে প্রতিষ্ঠানের ভিতরের পরিবেশ, প্রতিষ্ঠানের ভিতরের পরিবেশ কিন্তু অবশ্যই ভালো হতে হবে। আমি কারোর সাথে কোনো দলীয়ভাবে বা কারোর সাথে আমার সাথে ভালো সুন্দর সম্পর্ক নেই, আমি আমার কথা বলে আসলাম, একটা ইনফরমেশন ওকে সেটা কারেক্ট হতে দিয়ে এসছি, কিন্তু কেউ এটা শুনলো না, হবে? হবে না। তো ক্লাইমেট, কমিউনিকেশন ক্লাইমেট ইজ অলসো দ্য মেন কোয়ালিটি অফ দিস। ঠিক আছে, একটা প্রধান কোয়ালিটির মধ্যে এটা পড়ছে। তারপর কি হচ্ছে? মিনিংফুল ইনফরমেশন। অফকোর্স একটা যদি মিনিংলেস, আমরা যদি একটা মিনিংলেস কথা বলি এখানে কিন্তু অবশ্যই এটা ইফেক্টিভ হবে না। মিনিংলেস কমিউনিকেশনস কখনো একটা ইফেক্টিভ কমিউনিকেশনসের ফিচার বা একটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে না। অবশ্যই মিনিংফুল ইনফরমেশন মেসেজ শুড বি, একটা ইনফরমেশন বা মেসেজ শুড বি মিনিংফুল, শুড বি মিনিংফুল। আর্টিফিশিয়াল আমরা কোনো কথা বলবো না, বা একটা মিনিংফুল, আমরা মিনিংফুল বলতে কি এটা রং আইডিয়াস বা রং ইস্যুস নিয়ে কথা বলবো না। আমরা সবসময় একটা যেটা আমরা ব্যাপারে কথা বলতে আসি সেটা আমরা যে ইফেক্টিভ করতে চাই, কমিউনিকেশনটা ইফেক্টিভ করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। দেন আমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে মেকিং গুডউইল। তাহলে যে প্রথমে বললাম যে মিনিংফুল ইনফরমেশন, তারপর হচ্ছে মেকিং গুডউইল। মেকিং গুডউইলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন শুড এনহ্যান্স দ্য গুডউইল অফ অর্গানাইজেশন। আমাদের কিন্তু আমরা একটা ইফেক্টিভ, যখন কমিউনিকেশনটা ইফেক্টিভ করবো তখন কিন্তু অবশ্যই আমাদের গুডউইলটা বেড়ে যাবে। তারপরে যেটা বলতে পারি ন্যাচারাল টোন। আমরা কিন্তু ন্যাচারাল টোনে, আমাদের যেসব টোন আছে সেই টোনে কিন্তু আমরা কথা বলবো, মানে আমাদের আর্টিফিশিয়াল টোন শুড বি অ্যাভয়েডেড ইন দিস ইফেক্টিভ কমিউনিকেশন। আমরা তখন কোনো আর্টিফিশিয়াল টোনে কথা বলা যাবে না। আমরা কিন্তু অবশ্যই চিন্তা করব আমরা ন্যাচারালি আমাদের পরিবেশের জন্য চাই এরকমভাবে কথা বলতে, যারা আমাদের দে ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা যে পুরোটাই আমরা যেন বুঝতে পারি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাও যেন আমি ওদেরকে বোঝাতে পারি, আর ওরা যা বলতে চাচ্ছে সেটাও যেন আমি বুঝতে পারি। শুধু ন্যাচারাল টোনে সবাইকে কথা বলতে হবে। তো ইন্টারকালচারাল ডিফারেন্সেস, অবশ্যই ইন্টারকালচারাল ডিফারেন্সেসটা আমাদের খেয়াল করতে হবে। ইন্টারকালচারাল মানে কথা হচ্ছে আমাদের ভিতরে অনেকের, আমাদের সাংস্কৃতিক, আমাদের একটা ডিফারেন্সেস মানে ভিন্নতা থাকে, আমাদের মধ্যে বিভিন্নতা থাকে। কেউ আসে বিভিন্ন কালচার থেকে আসে, সুতরাং সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। দেন এটা বলতে পারি কি আই তো বললাম, এরপর হচ্ছে সি ক্লিয়ারনেস অ্যান্ড কমপ্লিটনেস। প্রত্যেকটা জিনিস আমরা অসম্পূর্ণ কোনো কিছুই কিন্তু কোনো ভালো কমিউনিকেশন হতে পারে না। অসম্পূর্ণ সব কিছুর কিন্তু একটা কমপ্লিটনেস, আমি এই জন্য বলছি প্রত্যেকটা জিনিস কথা বলে তারপর শেষ করতে হবে। আমি ওখানে যাবো, আই উইল গো আর ওন্ট গো, আমি কিন্তু ওখানে যাব না, আমি যাব আর যাব নার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য, সুতরাং আমাকে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। তারপরে আমি যেটা বলতে পারি কমিউনিকেশনের মধ্যে আরেকটা কি আছে, এতে আসে হচ্ছে অ্যাসিওরিং এথিক্যাল কমিউনিকেশন। এথিক্স আমাদের নৈতিকতা, অনেক নৈতিকতা বর্জিত হয়ে যায় না,
যেমন ধরো আমাদের এই যে শাহেদ, একটা রিজেন্সির যে একটা প্রবলেম যাচ্ছে, বা শাহেদ যে ধরা পড়েছে, এটা কিন্তু মানে ওদের কোনো এথিক্স ছিল না, নৈতিকতা বলতে কিছু ছিল না, কারো সাথেই অনেস্ট ছিল না। কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইউ মাস্ট বি অনেস্ট, তোমাকে কিন্তু অবশ্যই সৎ হতে হবে। সৎ ছাড়া হয়তো বা কিছু দিনের জন্য আমরা অনেক বড় বিজনেস করতে পারি, অনেক কিছু করতে পারি, অনেক টাকা পয়সা, কিন্তু এন্ড অফ দ্য ডে বা আমাদের লাস্টে কি হতে পারে, আমাদের করুণ পরিণতি দেখা দিতে পারে। সুতরাং আমরা অবশ্যই চিন্তা করব, অবশ্যই কোনো কিছু করার আগে আমাদের অনেস্ট ইজ দ্য মাস্ট থিং। অবশ্যই অনেস্টির কথা চিন্তা করতে হবে। অনেস্টি শুড বি মেনটেন থ্রুট আউট দ্য কমিউনিকেশন প্রসেস। পুরো কমিউনিকেশন প্রসেসের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অনেস্টি মেনটেন করে যাব। এথিক্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন। All relevant information must be true in every sense. All information must be true in every sense. প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু এথিক্সটা ইম্পর্টেন্ট। তারপর কি হচ্ছে টেক্টফুলনেস। টিতে আসছে কি, TI1 বাকি আছে, এখন টিতে কি আসছে, টেক্টফুলনেস। টেক্টফুলনেস কি, কৌশলে হতে হবে। অবশ্যই বিজনেসের মধ্যে কিন্তু কৌশল আবার টেক্টফুল হতেই হবে। কৌশল কিছু মেনটেন করতে হবে। দেখবা যে সব কিছুর মধ্যে ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু অবশ্যই অনেস্টি, আমরা ডিসঅনেস্ট হব না, কিন্তু আমাদের কিন্তু যে দেখো প্রত্যেকটা অ্যাডভার্টাইজের পেছনে অনেক বড় 50% ডিসকাউন্ট বা বড় 80% ডিসকাউন্ট, তারপর নিচে হচ্ছে শর্ত প্রযোজ্য। এই যে এগুলো হচ্ছে কৌশল, আমরা কোন কৌশলে আগাবো বা কী করবো। আমরা কিন্তু শর্ত লিখে দিয়েছি, যখন একজন আসলে যে আপনি তো আমাদেরকে পুরোটা 80% ডিসকাউন্ট দিয়েছেন, তাহলে এখন কেন বলছেন, নিচে তো শর্ত আছে। ঠিক একইভাবে আমাদের এইগুলি, এটা হচ্ছে কৌশল, এটা বিভিন্ন ধরনের কৌশল থাকে, এতদিন কীভাবে এগোবে। ঠিক আছে, বিজনেস করার ক্ষেত্রে অবশ্যই কৌশলী হতে হবে, অর্ডারলি। তারপর হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য রিসিভার। এখন আমি কথা বলে যাচ্ছি, কিন্তু আমার যে রিসিভার আছে, সে ঠিকমতো রিসিভ করছে না, বা তার ভালো লাগছে না শুনতে, বা সে শুনবে না, সে ইন্টারেস্ট নেই, তাহলে কি আমাদের ইফেক্টিভ হবে কমিউনিকেশনটা? অবশ্যই হবে না। অবশ্যই চিন্তা করতে হবে আমাদের ইফেক্টিভ করার জন্য যে তার ইন্টারেস্ট আছে কিনা, কমিউনিকেশনের প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা, সে কি আমার সাথে বিজনেস করতে চায় নাকি করতে চায় না, সে কি আমার কথাটা শুনতে চায় নাকি চায় না। আমি আমার কথা বলে যাচ্ছি কিন্তু সেই আমার কথা শুনলো না, তাহলে তো হবে না। তাহলে অবশ্যই থাকতে হবে ইন্টারেস্ট অফ দ্য রিসিভার। কিপিং ভিউ ইন মাইন্ড ইন ট্যাকটিক শুড বি অ্যাপ্লাইড দ্য কনভিন্স অফ দ্য রিসিভার। আমাদেরকে কনভিন্স করতে হবে রিসিভারকে। তারপর কি বলছে এখানে, দ্যাট ইজ ইন্টারেস্ট অফ দ্য রিসিভার শুড বি গিভেন প্রায়োরিটি। আমাদের তাদের ইন্টারেস্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমাদের কিন্তু এখন বলা হয় যে কাস্টমারকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমি যাকে কাস্টমার কি পছন্দ করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের বিজনেস। কাস্টমার যে কাস্টমারকে পছন্দ করবে না, আমি ওটা নিয়ে বিজনেস করবো না। ইন্টারেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অফকোর্স। তো তারপরে আমরা বলছি অর্ডারলি প্রেজেন্টেড। অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। ইউ শুড মেনটেন দ্য সিকোয়েন্স অফ এভরি কমিউনিকেশন। অবশ্যই একটা কমিউনিকেশনের ক্ষেত্রে অর্ডার মেনটেন করতে হবে, ইটস মাস্ট নেসেসারি। তারপর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। অফকোর্স you should your effective communication should be by neat and clean. Of course neat and clean ছাড়া কখনোই কিন্তু তোমার কমিউনিকেশন হবে না। আমি একটা হজবড় কথা বলে যাচ্ছি কোনো বা একটা কিছু আমি একটা বিজনেস লেটার লিখছি, সেখানে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো নিট অ্যান্ড ক্লিননেস নাই, সেটা অস্বচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই এটা হবে না। অবশ্যই খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, এটার জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে। নিট অ্যান্ড ক্লিন মাস্ট বি নেসেসারি ইন ইফেক্টিভ কমিউনিকেশন। অ্যান্ড আমাদের এগুলো কিন্তু অবশ্যই মনে করে আমাদের সুন্দরভাবে লিখতে হবে। এবং at last but not the least, these characteristics are very important for every effective communication. We should follow this না, আমাদের কিন্তু অবশ্যই এগুলো ফলো করতে হবে। Without these kinds of elements,
ইম্পসিবল টু মেক দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, আমরা কিন্তু এটা ইফেক্টিভ করতে পারবো না। সো সবাইকে কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে। তোমরা সবাই অবশ্যই এটা খুব ভালো করে পড়বে। আমি এই সম্পর্কে দুটা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করে দিলাম, আরও আলোচনা করবো। এই মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের উপরে আমার কথা বলা হয়ে গেল। আর তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করবে অবশ্যই যেন এই করোনার সময়টা খুব তাড়াতাড়ি পাস করতে পারি। ওকে, সো সি ইউ স্টুডেন্ট, ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ।